চলো चलो सबाई जॉइन करे जाक। थोड़ा सा हम वेट कर लेते हैं। हाँ मैडम बोलिए। हेलो। मैं कह रही थी सर, वो जो 2 बच्चे आप कह रहे हो नहीं हुआ है, जी वो 2 स्टूडेंट्स ने ना लॉगिन नहीं किया अभी एप्लीकेशन पर। नहीं लॉगिन किया है, लॉगिन करके मेरे को स्क्रीनशॉट भेजे रजिस्टर है। कर रखा है दोनों ने। जी एक बार लॉग आउट लॉगिन करवा लो क्योंकि अब सारे साथ ही हुए होंगे। ठीक है, एक बार उसको बोलते हैं कि लॉग आउट कर ले, उसके बाद फिर से लॉगिन करे। हाँ फिर से ओके मैडम, थैंक यू। मनीषा मनीषा কি হবে আজকে অ্যানিম্যাল কিংডম হবে তাই তো, কিন্তু সবাই যদি না জয়েন করে আমি আজকে ক্লাস করাবো না। সবাই জয়েন না করলে আমি ক্লাস করাবো না। ছেলেপুলে না এলে আমার এনার্জি থাকে না। এমনিতে অ্যানিম্যাল কিংডম আমার খুব পছন্দের জিনিস। চলো লেটস স্টার্ট। তাহলে অ্যানিম্যাল কিংডমে মেইনলি আমাকে প্রথমে কি জানতে হবে না, এই পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণী জগৎকে মোট দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একদিকে আমরা রাখবো নন কর্ডাটা এবং আরেকদিকে আমরা রাখবো কর্ডাটাকে। একদিকে আমরা রাখবো নন কর্ডাটা এবং আরেকদিকে রাখবো কর্ডাটাতে। তাহলে আমরা জানি নন কর্ডাটা হচ্ছে সব থেকে প্রিমিটিভ এনিম্যাল, অর্থাৎ এরা পৃথিবীতে সবার আগে এসছে এবং ধীরে 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 যত সময় এগিয়েছে তত প্রিমিটিভ থেকে ধীরে ধীরে করে কর্ডাটা এসছে এবং অ্যাডভান্সের দিকে এরা চলে গেছে। বেশ, এটা একটা বেসিক আইডিয়া যেটা আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে। এছাড়া নন কর্ডাটা এবং কর্ডাটার মধ্যে তফাৎ কি আছে, তাহলে একটা তফাৎ হচ্ছে এরা মোস্ট প্রিমিটিভ এবং ওরা হচ্ছে মোস্ট অ্যাডভান্স অ্যানিম্যাল। এরা মোস্ট প্রিমিটিভ এবং ওরা হচ্ছে মোস্ট অ্যাডভান্স অ্যানিম্যাল। এটা আমরা প্রত্যেকে জানি, এটা আমরা প্রত্যেকে জানি। আর কি নন কর্ডাটা যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য সেটা কি না, এর মধ্যে যারা নন কর্ডাটা হয় তাদের মধ্যে কি নোটোকর্ড, এদের মধ্যে নোটোকর্ড কি অ্যাবসেন্ট। নন কর্ডাটার মধ্যে নোটোকর্ড অ্যাবসেন্ট, এটা নন কর্ডাটার সব থেকে বড় বৈশিষ্ট্য। এবং কর্ডাটার সব থেকে বড় বৈশিষ্ট্য জীবন চক্রের কোনো না কোনো দশায় অথবা পূর্ণাঙ্গ, অর্থাৎ একটা মানুষ কি একটা জীব যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত এদের ক্ষেত্রে নোটোকর্ড প্রেজেন্ট, এদের ক্ষেত্রে নোটোকর্ড প্রেজেন্ট। এইটা সব থেকে বড় বৈশিষ্ট্য। নেক্সট আর কি বৈশিষ্ট্য আমরা জানবো না, আমাদের ক্ষেত্রে কর্ডাটার ক্ষেত্রে কি হয়, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট দেখা যায়। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট দেখা যায়। নন কর্ডাটার ক্ষেত্রে অবভিয়াসলি সেটা দেখা যায় না, নন কর্ডাটার ক্ষেত্রে অবভিয়াসলি সেটা দেখা যায় না। নেক্সট আর বৈশিষ্ট্য কি আছে, পোস্ট অ্যানাল টেল। পোস্ট অ্যানাল টেল অর্থাৎ একেবারে মেরুদণ্ডের শেষ প্রান্তে লেজ, একটা পোস্ট অ্যানাল টেল থাকে, হয় সেটা লেজ থাকে অথবা সেটা কর্ডা ইকুইনা হিসেবে থাকে, যেটা অবভিয়াসলি নন কর্ডাটার মধ্যে থাকে না। আর কি, আর দুটো জিনিস আমাকে জানতে হবে। তাহলে আমি মানুষ, আমি কর্ডাটা শিখিয়ে দিয়েছিলাম কি আমার যে নার্ভাস সিস্টেম এবং আমার যে হার্ট কোন জায়গাতে রয়েছে,
তাহলে আমার হার্ট কোথায় আছে? সামনে আছে আমার হার্ট। সামনে মানে কি? ভেন্ট্রাল। কি দেখে আন্দাজ করবে যে আমি জামা পরে আছি? দেখো এই যে ভি, এই যে কলারের কাছে দেখো ভি শেপড, ভি শেপড। তুমিও যদি কুর্তি পরে থাকো, যদি ট্রায়াঙ্গেল কুর্তি হয়, দেখো এরকম কাটা আছে সামনেটা, তাহলে এই ভি শেপ, ভি থেকে আমি ভেন্ট্রাল। বাস এইভাবেই আমাকে মনে রাখতে হবে। তার মানে আমার যে হার্ট, আমার হার্ট মানে কার হার্ট? কর্ডাটার হার্ট। তাহলে কর্ডাটার হার্টটা কোন সাইডে থাকে? ভেন্ট্রাল সাইডে থাকে। কর্ডাটার হার্টটা বডির ভেন্ট্রাল সাইডে থাকে। এবং আমার যে নার্ভাস সিস্টেম, আমার নার্ভাস সিস্টেম কোথায় আছে? আমার কোথায় আছে? সুষুম্না কাণ্ড থেকে স্নায়ুগুলো সব বেরিয়ে গেছে এবং ব্রেন থেকে স্নায়ুগুলো বেরিয়ে গেছে। ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ গুলো সব পেছন দিকে আছে, সব পেছন দিকে, এইভাবে পরপর পরপর সব নেমে চলে গেছে। তার মানে সামনের দিকটা যদি ভেন্ট্রাল হয়, পেছনের দিকটা হবে ডরসাল। অর্থাৎ নার্ভাস সিস্টেমটা হচ্ছে আমাদের ডরসাল। আমাদের নার্ভাস সিস্টেমটা হচ্ছে বডির ডরসাল সাইডে থাকে, যেটা অবভিয়াসলি এদের ক্ষেত্রে উল্টো হয়, অর্থাৎ নোটোকর্ড যারা নন কর্ডাটা হয়, তাদের ক্ষেত্রে হার্টটা কি হয়? ডরসালে থাকে, অর্থাৎ পেছনের দিকে হার্ট থাকে, এবং নার্ভাস সিস্টেমটা ফ্রন্টাল এরিয়াতে থাকে, অর্থাৎ ভেন্ট্রালে থাকে। এই বেসিক জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। নন কর্ডাটা এবং কর্ডাটার মধ্যে যে ডিফারেন্স, তার মধ্যে এই বেসিক জিনিসটা আমাকে মাথাতে রাখতেই হবে। বেশ, এবার তাহলে প্রিমিটিভ থেকে ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে আমরা এগোবো। আমরা প্রিমিটিভ থেকে ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে এগোবো। তাহলে পুরো অ্যানিমেল কিংডমকে যদি দেখা হয় যে এর মধ্যে প্রিমিটিভ থেকে ধীরে ধীরে যখন আমরা অ্যাডভান্সের দিকে যাব, তখন আমরা কাদের পাবো? তাহলে একদম প্রথমে আমরা কাদের পাবো? একদম প্রথমে কাকে পাবো? একদম প্রথমে আমরা পাবো পরিফেরাকে। নেক্সট আমরা পাবো নিডেরিয়াকে। নেক্সট আমরা পাবো টিনোফোরাকে। তাহলে পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা। নেক্সট আমরা কাকে পাবো? প্লাটিহেলমিন্থকে। নেক্সট অ্যাস্কিহেলমিন্থকে। তাহলে প্লাটিহেলমিন্থ, অ্যাস্কিহেলমিন্থ। নেক্সট আর্থ্রোপোডা। নেক্সট মোলাস্কা। নেক্সট একাইনোডার্মাটা। এবারে একাইনোডার্মাটাকে পেরোনোর পর মাঝে একটাই, এই জায়গাটাতে একজন থাকে যে সবার থেকে আলাদা, সেটা হচ্ছে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার পর আমরা কাকে পাবো? হেমিকর্ডাটার পর আমরা পাবো কেফালোকর্ডাটা। হেমিকর্ডাটার পর আমরা পাবো কেফালোকর্ডাটা। কেফালোকর্ডাটাকে পেরিয়ে যাওয়ার পর এরপর আমরা পাবো ভার্টিব্রাটাকে। তাহলে ভার্টিব্রাটা মেইনলি দু ধরনের হয়। একটা হয় আগনাথা এবং আরেকটা হয় ন্যাথোস্টোমাটা। একটা হয় আগনাথা এবং আরেকটা হয় ন্যাথোস্টোমাটা। আগনাথার মধ্যে কে আছে? সাইক্লোস্টোমাটা আছে। সাইক্লোস্টোমাটা আছে। ন্যাথোস্টোমাটার মধ্যে কে আছে? ন্যাথোস্টোমাটার মধ্যে প্রথম কে এসছে? পিসেস এসছে। প্রথম এসছে পিসেস। তারপরে অ্যামফিবিয়া, তারপর রেপটিলিয়া, তারপর অ্যাভিস, সবার শেষে এসছে ম্যামেলস, অর্থাৎ আমরা, এবং আমরাই হচ্ছে সব থেকে অ্যাডভান্স। মাছের দুটো ভাগ, মাছকে দুভাগে ভাগ করা হয়েছে। কি কি? অস্টিকথেস এবং কন্ড্রিকথেস। ব্যাস, এই হচ্ছে আমার গোটা যা যা কিছু আছে সব এর মধ্যেই আছে। তাহলে একবার রিপিট করি। স্যার একাইনোডার্মাটা, আমি একাইনোডার্মাটা কিভাবে হব? তাহলে একদম প্রথমে এসছে পরিফেরা, তারপর এসছে নিডারিয়া, তারপর টিনোফোরা, তারপর প্লাটিহেলমিন্থিস, তারপর অ্যাস্কিহেলমিন্থিস বা নিমাটোডা, তারপর অ্যানিলিডা, তারপর আর্থ্রোপোডা, তারপর মোলাস্কা, তারপর একাইনোডার্মাটা, তারপর হেমিকর্ডাটা, তারপর কেফালোকর্ডাটা থেকে আলটিমেটলি আমরা ভার্টিব্রাটার ঘরে এলাম। অর্থাৎ আমরা এবার মোস্ট অ্যাডভান্স ক্যারেক্টার গুলোকে দেখবো। ভার্টিব্রাটা করা হয়েছে
একটা গেল তোমার আগনাথা আর একটা ন্যাথোস্টোমাটা। আগনাথার একটাই ভাগ সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটাকে প্রথম ন্যাথোস্টোমাটার মধ্যে প্রথম এসছে মাছেরা অর্থাৎ পিসেস এসছে, তারপর অ্যাম্ফিবিয়ান্স, তারপর রেপ্টিলিয়া, তারপর অ্যাবিস, তারপর ম্যামেলস। পিসেসকে দুভাগে ভাগ করা হয়েছে, অস্টিকসিস এবং কন্ট্রিকসিস। ব্যাস, দ্যাটস অল, আর কিছু নেই এখানে। তাহলে এরা এরা অর্থাৎ যারা নন কর্ডাটা, নন কর্ডাটা কারা, কতদূর পর্যন্ত নন কর্ডাটা? নন কর্ডাটা হচ্ছে পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত। পরিফেরা থেকে একাইনোডার্মাটা হচ্ছে আমার নন কর্ডাটা। পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত হচ্ছে নন কর্ডাটা। মাঝে একজন যে কারুর কাছে নেই, সবার চেয়ে আলাদা, হেমিকর্ডাটা, তাই একে কোথাও রাখা হয় না। তারপর থেকেই কর্ডাটা স্টার্ট হয়েছে একদম আমার এখান থেকে ম্যামেলস পর্যন্ত। ব্যাস, একদম আমার ওখান থেকে ম্যামেলস পর্যন্ত। এই হেমিকর্ডাটার পরে একজনকে লিখিনি সম্ভবত, না? ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা, তারপর কেফালোকর্ডাটা। হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, তারপর কেফালোকর্ডাটা। ব্যাস, এই আমার গেল ব্যাপার, এই গেল ব্যাপার, এটা গেল ব্যাপার, এটা গেল ব্যাপার। তাহলে সেই একই জিনিস, ফর্মুলা টু রিমেম্বার, ফর্মুলা টু রিমেম্বার, দুখানা ফর্মুলা আমরা শিখেছি। কি কি? প্রথম ফর্মুলা হচ্ছে কি, নিডেরিয়া এবং টিনোফোরা এরা হচ্ছে ভাই ভাই। বেশ, দ্বিতীয় ফর্মুলা কি, না প্লাটিহেলমিনথেস হচ্ছে বোন। আমাকে কি জানতে হবে? আমাকে জাস্ট এদের ক্যারেক্টার গুলো জানতে হবে, আমাকে জাস্ট এদের ক্যারেক্টার গুলোকে জানতে হবে। অর্থাৎ আমাকে নিডারিয়া টিনোফোরার ক্যারেক্টার জানতে হবে এবং প্লাটিহেলমিনথেসের ক্যারেক্টার জানতে হবে। যদি আমি এদের ক্যারেক্টারকে মনে রাখতে পারি, তাহলে আমার অ্যানিমেল কিংডমটা কোনো ব্যাপার নয়, তাহলে আমার অ্যানিমেল কিংডম কোনো ব্যাপার নয়। এবার আমি কি ক্যারেক্টার জানবো, কি ক্যারেক্টার জানবো? একদম প্রথমে হচ্ছে লেভেলস অফ অর্গানাইজেশন, অর্থাৎ শরীরে কে কাজ করে। ফার্স্ট কি, লেভেলস অফ অর্গানাইজেশন। ফার্স্ট হচ্ছে লেভেলস অফ অর্গানাইজেশন। প্রত্যেকে খাতাতে তুলবে, যা কিছু আমি পড়াচ্ছি আরেকবার করে খাতাতে তুলে লিখে লিখে প্র্যাকটিস করবে। লেভেলস অফ অর্গানাইজেশন, লেভেলস অফ অর্গানাইজেশন মানে কি? লেভেলস অফ অর্গানাইজেশন মানে কি না শরীরে কে কাজ করে, শরীরে কে কাজ করে, শরীরে কে কাজ করে। অর্থাৎ এখানে আমাকে কি জানতে হবে না, প্রথম ফার্স্ট টাইম কি জানতে হবে? ফার্স্ট টাইম ছিল সেল, সেল থেকে তৈরি হয়েছে টিস্যু, টিস্যু থেকে তৈরি হয়েছে অর্গান, এবং অর্গান থেকে তৈরি হয়েছে অর্গান সিস্টেম। এই তো ব্যাপার, এটাই ঘটনা। তাহলে এখানে আমাকে কি মনে রাখতে হবে? এখানে আমাকে প্লাটিহেলমিনথেসকে মনে রাখতে হবে। অর্থাৎ প্লাটিহেলমিনথেস হচ্ছে সেই যার ক্ষেত্রে, প্লাটিহেলমিনথেস হচ্ছে সেই যার ক্ষেত্রে প্রথমবারের জন্য আমরা অর্গান দেখতে পেয়েছিলাম। তার মানে প্লাটিহেলমিনথেসের আগে যারা আছে, প্লাটিহেলমিনথেসের আগে যারা আছে অর্থাৎ পরিফেরা থেকে, পরিফেরা থেকে অর্থাৎ পরিফেরা থেকে আপ টু, পরিফেরা থেকে আপ টু আমার একদম নিডেরিয়া টিনোফোরা পর্যন্ত, পরিফেরা থেকে আপ টু নিডেরিয়া টিনোফোরা পর্যন্ত কারুর মধ্যে অর্গান নেই, কারুর মধ্যে অর্গান নেই। কেন না প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে প্রথমবার অর্গান দেখা গেছিল। তার মানে পরিফেরা অর্থাৎ প্লাটিহেলমিনথেসের আগে যারা যারা আছে, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, কারণ আমরা এই সিরিজটা যদি দেখি তাহলে প্লাটিহেলমিনথেসের আগে কারা কারা আছে? প্লাটিহেলমিনথেসের আগে আছে টিনোফোরা, নিডেরিয়া এবং পরিফেরা। তাহলে এদের তিনজনের মধ্যে নিশ্চয়ই অর্গান নেই। তাহলে কে আছে আমাকে জাস্ট ওটাই জানতে হবে। তাহলে যদি সেলের কথা বলে, সেল থাকে একজনেরই পরিফেরার, সেলকে পেরিয়ে নিডেরিয়া এবং টিনোফোরা, নিডেরিয়া এবং টিনোফোরা কি বলেছিলাম ভাই ভাই? তাহলে নিডেরিয়া যদি টিস্যু থাকে, টিনোফোরারও টিস্যু থাকবে। নিডেরিয়ার যদি টিস্যু থাকে তাহলে টিনোফোরারও টিস্যু থাকবে, টিনোফোরারও টিস্যু থাকবে। তার মানে নিডেরিয়া এবং টিনোফোরা এদের উভয়ের ক্ষেত্রে টিস্যু কাজ করবে, প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে অর্গান কাজ করবে। এবং প্লাটিহেলমিনথেসের পর থেকে
প্লাটিহেলমিনথেসের পর থেকে, এর পর থেকে যতগুলো আছে প্লাটিহেলমিনথেসের পর থেকে আপ টু যা যা কিছু আছে সবার ক্ষেত্রে রেস্ট অল বাকিদের ক্ষেত্রে অর্গান সিস্টেম কাজ করবে, বাকিদের ক্ষেত্রে অর্গান সিস্টেম কাজ করবে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার সবার? লেভেলস অফ অর্গানাইজেশন ক্লিয়ার সবার? লেভেলস অফ অর্গানাইজেশন সবার ক্লিয়ার? ক্লিয়ার? ব্যাস গেল, গেল লেভেলস অফ অর্গানাইজেশন গেল। এরপর কি? জার্ম লেয়ার। এরপর কি? জার্ম লেয়ার। অর্থাৎ জার্ম লেয়ার কি? জার্ম লেয়ারটা কি? জার্ম লেয়ারটা কি? জার্ম লেয়ার হচ্ছে সেই লেয়ার যে লেয়ার থেকে কি তৈরি হয়, এটা এমনই একটা লেয়ার যে লেয়ার থেকে আমার সম্পূর্ণ শরীরটা তৈরি হয়, অর্থাৎ হোল বডি স্ট্রাকচার তৈরি হয় এই একটা মাত্র লেয়ার থেকে। তাহলে আমাদের ক্ষেত্রে ব্যাপার কি? দুটো, এক হচ্ছে প্রিমিটিভ ক্যারেক্টার যারা প্রাচীন হয়, আর যারা অ্যাডভান্স হয়, এই দুখানা ব্যাপারই আমাদের মধ্যে কাজ করে। তাহলে যারা প্রিমিটিভ হয় এদের ক্ষেত্রে কি দেখবো? এদের ক্ষেত্রে জার্ম লেয়ারটা অ্যাকচুয়ালি দুটো, এদের ক্ষেত্রে জার্ম লেয়ারটা অ্যাকচুয়ালি দুটো। কি কি? এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এদের মেসোডার্ম নেই। আর এদের জার্ম লেয়ার কটা? একটো, এন্ডো, সরি একটো, মেসো এবং এন্ডো। অর্থাৎ এদের জার্ম লেয়ার হচ্ছে তিনখানা এবং এদের জার্ম লেয়ার হচ্ছে দুখানা। অর্থাৎ যারা প্রিমিটিভ হচ্ছে তাদের ক্ষেত্রে মেসোডার্ম নেই, যারা অ্যাডভান্স তাদের ক্ষেত্রে মেসোডার্ম আছে। যারা প্রিমিটিভ যেহেতু এদের মধ্যে মেসোডার্ম নেই, কিন্তু মেসোডার্ম থাকে না, মেসোডার্মের বদলে একটা ব্যাপার থাকে যার নাম হচ্ছে মেসোগ্লায়া, যার নাম হচ্ছে মেসোগ্লায়া বা মেসোডার্মাল বা মেসোডার্মাল পাউচ থাকে, বা মেসোডার্মাল পাউচ এদের শরীরে থাকে, বা মেসোডার্মাল পাউচ এদের শরীরে থাকে। তাহলে যাদের শরীরে দুখানা লেয়ার, যাদের শরীরে দুখানা লেয়ার এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, তাদেরকে আমরা বলছি ডিপ্লোব্লাস্টিক। যাদের শরীরে দুখানা লেয়ার তাদেরকে আমরা বলছি ডিপ্লোব্লাস্টিক। যাদের শরীরে তিনখানা লেয়ার আছে তাদেরকে আমরা বলছি ট্রিপ্লোব্লাস্টিক। তাদেরকে আমরা বলছি ট্রিপ্লোব্লাস্টিক। যাদের ক্ষেত্রে তিনখানা লেয়ার আছে তাদেরকে আমরা বলছি ট্রিপ্লোব্লাস্টিক। গেছে? এতটা পর্যন্ত ক্লিয়ার আছে? এবার সেই ঘুরে আবার সূত্রে যাও, সূত্রে যাও। প্লাটিহেলমিনথেসকে দেখতে হবে। প্লাটিহেলমিনথেস কি? প্লাটিহেলমিনথেস হচ্ছে প্রথম অ্যানিমেল যার ক্ষেত্রে ট্রিপ্লোব্লাস্টিক দেখা গেছিল। তাহলে প্লাটিহেলমিনথেসই হচ্ছে প্রথম, প্লাটিহেলমিনথেস হচ্ছে প্রথম, প্লাটিহেলমিনথেস হচ্ছে প্রথম যার ক্ষেত্রে ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ শরীরের তিনখানা লেয়ার দেখতে পাওয়া গেছিল। তার মানে প্লাটিহেলমিনথেসের আগে যারা থাকবে, যারা প্লাটিহেলমিনথেসের আগে থাকবে তারা প্রত্যেকেই ডিপ্লোব্লাস্টিক হবে। অর্থাৎ ডিপ্লোব্লাস্টিক তাহলে কারা কারা হবে? একদম আপ টু পরিফেরা থেকে টিনোফোরা পর্যন্ত, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, পরিফেরা থেকে টিনোফোরা পর্যন্ত প্রত্যেকে ডিপ্লোব্লাস্টিক। আবার যেহেতু প্লাটিহেলমিনথেস ট্রিপ্লোব্লাস্টিক, তাহলে প্লাটিহেলমিনথেসের পর আপ টু ম্যামেলস পর্যন্ত সবাই ট্রিপ্লোব্লাস্টিক। প্লাটিহেলমিনথেসের পর আপ টু ম্যামেলস পর্যন্ত সবাই ট্রিপ্লোব্লাস্টিক। প্লাটিহেলমিনথেসের পর আপ টু ম্যামেলস পর্যন্ত সবাই ট্রিপ্লোব্লাস্টিক। বেশ, হয়ে গেল? 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 ক্লিয়ার? জার্ম লেয়ার ক্লিয়ার সবার? সবার জার্ম লেয়ার ক্লিয়ার? জার্ম লেয়ার নিয়ে আর কোনো কনফিউশন নেই? জার্ম লেয়ার নিয়ে আর কোনো কনফিউশন নেই? তাড়াতাড়ি, কুইক। অ্যানিমেল কিংডম পড়াতে এত সময় লাগার কোনো দরকারই নেই। অ্যানিমেল কিংডম আমরা বহুত দিন থেকে পড়ে পড়ে আসছি, পড়ে পড়ে মানে কি বলবো আর। জার্ম লেয়ার। এবার কি আছে? সিলোম। সিলোম বা বডি ক্যাভিটি, সিলোম বা বডি ক্যাভিটি। বডি ক্যাভিটির ক্ষেত্রে আমরা কি দেখবো? প্রথমত হচ্ছে বডি ক্যাভিটিটা কি অ্যাকচুয়ালি? না, আমাদের শরীরের মধ্যে কি থাকে?
শরীরের মধ্যে কোনো না কোনো একটা অর্গান থাকে, আমাদের শরীরের মধ্যে কোনো না কোনো একটা অর্গান কাজ করে, কোনো না কোনো অর্গান থাকে। এবার এই অর্গানটার বাইরে একটা লেয়ার থাকে, এই অর্গানটার বাইরে একটা লেয়ার থাকে। তাহলে ভেতরে একটা অর্গান থাকে এবং এই অর্গানটার বাইরে একটা লেয়ার থাকে, যেটা আমাদের শরীরের লেয়ার, অর্থাৎ শরীরের যেটা ঢাকা দিয়ে রেখেছে, যেটাকে আমরা বলি বডি ওয়াল। বডি ওয়াল। এবার এই শরীরের যে লেয়ারটা, অর্থাৎ এই বডি ওয়াল এবং ভেতরে অর্গান, এদের মাঝে বিভিন্ন স্তর কাজ করে, এদের মাঝে বিভিন্ন স্তর কাজ করে, এবং যে তিনটে স্তর কাজ করে সেই তিনটে স্তরের নাম আমি অলরেডি বলে দিয়েছি। যে তিনটে স্তর কাজ করে তাদের তিনজনের নাম অলরেডি বলে দিয়েছি। তার মধ্যে একদম মাঝে যে স্তরটা থাকে, সেই স্তরটার নাম হচ্ছে মেসোডার্ম। একদম মাঝের জন যে থাকে তার নাম হচ্ছে মেসোডার্ম। এবং মেসোডার্মকে যদি বাদ দাও, দুদিকে দুজন থাকে, একদম বাইরের দিকেরটা সেটা হচ্ছে এক্টোডার্ম, তারপর মেসোডার্ম, একদম ভেতরের দিকে যে আছে তার নাম হচ্ছে এন্ডোডার্ম। এই হচ্ছে আমার টোটাল ব্যাপার, এই হচ্ছে আমার এখানে টোটাল ব্যাপার। ঠিক আছে, এবার মেসোডার্ম হচ্ছে সেই লেয়ার, যে লেয়ার থেকে আলটিমেটলি সিলোমের উৎপত্তি হয়েছে। মেসোডার্ম হচ্ছে সেই লেয়ার যে লেয়ার থেকে সিলোমের উৎপত্তি হয়েছে। তাহলে সিলোম কোথা থেকে তৈরি হয়? সিলোম মেসোডার্ম থেকে তৈরি হয়। বাট আমরা একটা জিনিস দেখেছি এখানে, যে মেসোডার্ম ফার্স্ট টাইম এসছে প্লাটিহেলমিনথিসে। এই যে দেখো, মেসোডার্ম প্রথমবারের জন্য প্লাটিহেলমিনথিসে এসছে, তাই না? এর আগে মেসোডার্ম ছিল না, মানে পরিফেরা থেকে টিনোফোরা পর্যন্ত কারুর মেসোডার্ম ছিল না। প্লাটিহেলমিনথিস এলো, দেন তখন মেসোডার্ম এলো, এবং দেন প্লাটিহেলমিনথিস থেকে বাকি সবাইকে উইথ প্লাটিহেলমিনথিস আমরা ট্রিপ্লোব্লাস্টিক বলে ডাকতে শুরু করলাম। তাহলে প্লাটিহেলমিনথিসেরই যদি মেসোডার্ম ফার্স্ট টাইম যদি প্লাটিহেলমিনথিসেরই মেসোডার্ম থাকে, তাহলে অবভিয়াসলি প্লাটিহেলমিনথিসে আমি বলতেই পারি যে এদের সিলোম থাকবে। প্লাটিহেলমিনথিসের যদি মেসোডার্ম থাকে, তাহলে আমি বলতেই পারি যে প্লাটিহেলমিনথিসের সিলোম থাকবে। কি গো, প্লাটিহেলমিনথিসের সিলোম থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ব্যতিক্রম এখানে একটাই থাকে, যে প্লাটিহেলমিনথিসের যদিও মেসোডার্ম থাকে, কিন্তু তবুও এর সিলোম অ্যাবসেন্ট। এ পুরোপুরিভাবে অ্যাসিলোমেট, এটা একটা ব্যতিক্রম। প্লাটিহেলমিনথিসের পরে আরেকজন আসে যার নাম হচ্ছে অ্যাস্কিহেলমিনথিস। এই জায়গাতে দুখানা ব্যতিক্রম আমাকে মনে রাখতে হবে, যেটা আমি আগেও বলেছি। অ্যাস্কিহেলমিনথিস আবার কি না, অ্যাস্কিহেলমিনথিসের ক্ষেত্রে সিউডোসিলোম থাকে। অ্যাস্কিহেলমিনথিস হচ্ছে সিউডোসিলোমেট। তাহলে এই দুটো জায়গাতে একটা গন্ডগোল আছে। প্রথমত কি, প্লাটিহেলমিনথিসের মেসোডার্ম থাকে কিন্তু তবুও সিলোম তৈরি হয়নি। অ্যাস্কিহেলমিনথিসেরও মেসোডার্ম থাকে কিন্তু প্রকৃত সিলোম থাকে না, অর্থাৎ ফলস সিলোম বা সিউডো সিলোম থাকে। তাহলে এদের পরে আলটিমেটলি তাহলে আমরা অ্যাসিলোমেটের ঘরে কাকে কাকে পেলাম? এক তো অ্যাসিলোমেট মানে আমার পরিফেরা থেকে তোমার পরিফেরা থেকে টিনোফোরা। অ্যাসিলোমেট মানে পরিফেরা থেকে টিনোফোরা, এরা তো থাকবেই, কারণ এরা প্রত্যেকে ডিপ্লোব্লাস্টিক, এদের মেসোডার্ম নেই, আই মিন কি সিলোমের কোনো গল্পই নেই। কিন্তু প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে প্রথমবার মেসোডার্ম দেখা গেছিল। যদি মেসোডার্ম থাকে তাহলে আমরা জানি যে মেসোডার্ম থেকে সিলোম তরের উৎপত্তি হয় বা বডি ক্যাভিটির উৎপত্তি হয়। কিন্তু প্লাটিহেলমিনথিস একটা ব্যতিক্রম, যে এর মেসোডার্ম থাকা সত্ত্বেও এর সিলোম থাকে না। প্লাটিহেলমিনথিসের পরে এসছে অ্যাস্কিহেলমিনথিসেরও মেসোডার্ম থাকে, কারণ যেহেতু প্লাটিহেলমিনথিসের মেসোডার্ম থাকে, প্লাটিহেলমিনথিসের পরে যারা থাকবে প্রত্যেকেরই মেসোডার্ম থাকবে। কিন্তু অ্যাস্কিহেলমিনথিসের মেসোডার্ম থাকা সত্ত্বেও এদের প্রকৃত সিলোম বা ট্রু সিলোম থাকে না। সিলোম থাকে কিন্তু সেটা প্রকৃত সিলোম নয়, সিলোমের মতো দেখতে একটা ব্যাপার থাকে, যার জন্য আমরা একে কি বলছি? আমরা একে বলছি সিউডোসিলোমেট।
তাহলে একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা গেল সিউডোসিলোমেট। নেক্সট তাহলে অ্যাস্কিয়েলমেন্থিসের পরে, অ্যাস্কিয়েলমেন্থিসের পর থেকে বাকি যতজন আছে, একদম তোমার অ্যানিলিডা থেকে শুরু করে বাকি যতজন আছে, তারা প্রত্যেকেই কি, তারা প্রত্যেকেই ট্রু সিলোমেট, তারা প্রত্যেকেই ট্রু সিলোমেট। অর্থাৎ এদের প্রত্যেকের প্রকৃত সিলোম থাকে, এদের প্রত্যেকের প্রকৃত সিলোম থাকে। কাদের কাদের কাদের? একদম আমার অ্যানিলিডা থেকে আপ টু ম্যামেলস পর্যন্ত, অ্যানিলিডা থেকে আপ টু ম্যামেলস পর্যন্ত সবাই হচ্ছে ট্রু সিলোমেট। তাহলে আমরা সিলোমের জায়গাতে তিনটে জিনিস দেখলাম। এক হচ্ছে ট্রু সিলোম, দুই হচ্ছে অ্যাসিলোমেট অর্থাৎ সিলোম নেই, তিন হচ্ছে সিউডোসিলোমেট। মাথায় ঢুকলো? সিলোম মাথায় ঢুকলো? সিলোম মাথায় ঢুকলো? গেল? সিলোম গেল, সিলোম নিয়ে কোনো কনফিউশন নেই, সিলোম গেল। তাহলে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা কারোরই মেসোডার্ম নেই এবং এরা প্রত্যেকেই অ্যাসিলোমেট। নেক্সট কি? সিমেট্রি। নেক্সট কি? সিমেট্রি। সিমেট্রি অর্থাৎ বডিকে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে। সিমেট্রি মেনলি দু ধরনের হয়। সিমেট্রি মেনলি দু ধরনের হয়। এক হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল এবং আরেকটা হচ্ছে সিমেট্রিক্যাল। অর্থাৎ কারুর সিমেট্রি আছে, কারুর সিমেট্রি একেবারেই নেই, কারুর সিমেট্রি আছে, কারুর সিমেট্রি একেবারেই নেই। অ্যাসিমেট্রিক্যালটা হচ্ছে একদম মোস্ট প্রিমিটিভ ক্যারেক্টার। অ্যাসিমেট্রিক্যালটা হচ্ছে একদম মোস্ট প্রিমিটিভ ক্যারেক্টার। তাহলে এইটা হচ্ছে সব থেকে প্রিমিটিভ, এইটা সব থেকে প্রিমিটিভ। বেশ, এবার এই সিমেট্রিক্যালকে দুভাগে ভাগ করা হয়েছে, সিমেট্রিক্যালকে দুভাগে ভাগ করা হয়েছে। যারা সিমেট্রিক্যাল হয় তাদেরকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রেডিয়াল আর একটা হচ্ছে বাইল্যাটেরাল। একটা রেডিয়াল আর একটা বাইল্যাটেরাল, একটা রেডিয়াল আর একটা বাইল্যাটেরাল। তাহলে সব থেকে প্রিমিটিভ হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, রেডিয়াল হচ্ছে মিডিলে থাকে, রেডিয়াল মিডিলে থাকে এবং বাইল্যাটেরাল হচ্ছে সব থেকে অ্যাডভান্সড, এবং বাইল্যাটেরাল হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সড। তাহলে এই হচ্ছে আমার ব্যাপার। অ্যাসিমেট্রিক্যাল কারা? যারা প্রিমিটিভ। এমনিতেই আমরা প্রিমিটিভ মানে জানি কি, সব থেকে প্রিমিটিভ কে? প্রিমিটিভ মানে আমরা কি জানি? সব থেকে প্রিমিটিভ কে? পরিফেরা। সব থেকে প্রিমিটিভ কে আসবে? পরিফেরা আসবে। সব থেকে প্রিমিটিভ আসবে পরিফেরা। তাহলে পরিফেরাই হচ্ছে একমাত্র অ্যাসিমেট্রিক্যাল, পরিফেরাই হচ্ছে একমাত্র অ্যাসিমেট্রিক্যাল। এবং এইখানে শুধু একটা ব্যতিক্রম আমি বলেছিলাম যে মোলাস্কার একটা গ্রুপ আছে যারা হচ্ছে গ্যাস্ট্রোপোডা। মোলাস্কার একটা গ্রুপ আছে যারা হচ্ছে গ্যাস্ট্রোপোডা। অর্থাৎ গ্যাস্ট্রোপোডা মানে কি? ওই শামুকগুলো। গ্যাস্ট্রোপোডা মানে কি? শামুকগুলো, জল শামুক, কাদা শামুক, এই যে শামুকগুলো, মোলাস্কার এই একটা গ্রুপ যারা অ্যাসিমেট্রিক্যাল হয়। তাহলে পরিফেরা এবং গ্যাস্ট্রোপোডা অফ মোলাস্কা এরা উভয়ই অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ এদের সিমেট্রি দেখা যায় না, এদের সিমেট্রি দেখা যায় না। দেখা যায় না বলতে কি, মানে এদেরকে আমি ভাগ করতে পারবো না, এদেরকে আমরা ভাগ করতে পারবো না। এরপর নেক্সট কি আছে? নেক্সট কি আছে? রেডিয়াল সিমেট্রি। তাহলে টিনোফোরা আর নিডেরিয়া কি বলেছিলাম? টিনোফোরা আর নিডেরিয়া কি বলেছিলাম? ভাই ভাই। টিনোফোরা আর নিডেরিয়া ভাই ভাই বলেছিলাম। তাহলে নিডেরিয়া এবং টিনোফোরা এরা প্রত্যেকেই কি? এদের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। নিডেরিয়া এবং টিনোফোরা এদের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। এবার কি আসবে? প্লাটিহেলমিনথিস আসবে। এবার প্লাটিহেলমিনথিস আসবে, এরপরে প্লাটিহেলমিনথিস। তাহলে প্লাটিহেলমিনথিস থেকে
প্লাটিহেলমিনথিস থেকে একদম ম্যামেলস পর্যন্ত, প্লাটিহেলমিনথিস থেকে একদম ম্যামেলস পর্যন্ত তারা প্রত্যেকেই কি বাইল্যাটেরাল। এইবার এইখানে একটাই ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার ক্ষেত্রে একটাই ব্যতিক্রম আছে, যদি একাইনোডার্মাটা লার্ভা হয় আর যদি একাইনোডার্মাটা পূর্ণাঙ্গ বা অ্যাডাল্ট হয়। জাস্ট এদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আমাকে মনে রাখতে হবে, কি যদি অ্যাডাল্ট একাইনোডার্মাটা হয় তাহলে সেটা রেডিয়াল, আর লার্ভা অবস্থায় এরা বাইল্যাটেরাল। তাহলে এদের যে লার্ভা, এদের লার্ভাটা হচ্ছে বাইল্যাটেরাল, এদের লার্ভা বাইল্যাটেরাল, এবং এদের পূর্ণাঙ্গ, এরা যখন পূর্ণাঙ্গ অবস্থায় থাকে তখন এরা হচ্ছে রেডিয়াল। মানে একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। অ্যাকচুয়ালি লার্ভা হওয়ার কথা ছিল একাইনোডার্মাটা, মানে কি, মানে বাইল্যাটেরালি হওয়ার কথা ছিল, কিন্তু তাদের লার্ভা দেখা যাচ্ছে বাইল্যাটেরাল, অ্যাডাল্ট হয়ে যাচ্ছে রেডিয়াল। এটা একটা ব্যতিক্রম থাকে, এটা একটা ব্যতিক্রম থাকে যেটা আমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আমার বেসিক যা যা কিছু ছিল অ্যানিমেল কিংডমে সব ক্লিয়ার। অ্যানিমেল কিংডমে বেসিক যা যা কিছু ছিল সব ক্লিয়ার গেল, কোথাও কোনো অসুবিধা নেই, কোথাও কোনো অসুবিধা নেই। এবার আমাকে যেটা মাথায় রাখতে হবে যে এরা এরা প্রত্যেকে এদের বৈশিষ্ট্য কি কি আছে সেইগুলোতে আমি আর যাচ্ছি না, কারণ আমার হয়ে গেছে ওগুলো সব জানা, ওই সূত্র জানা আছে, মানে আমার এগুলো সব হয়ে গেছে, আমি ওই বৈশিষ্ট্য আর যাচ্ছি না, জাস্ট মেন মেন ক্যারেক্টার গুলো দেখবে। তাহলে পরিফেরা, নিডারিয়া এবং টিনোফোরা এরা প্রত্যেকেই হার্মাফ্রোডাইট, এরা প্রত্যেকেই হার্মাফ্রোডাইট, অর্থাৎ একই জীবের মধ্যে মেল সেক্স অর্গান এবং ফিমেল সেক্স অর্গান অবস্থান করে, অর্থাৎ মেল ফিমেল একই প্রাণীতে থাকে, মেল এবং ফিমেল একই প্রাণীতে অবস্থান করে, মেল ফিমেল একই প্রাণীতে অবস্থান করে। আর কি পরিফেরার ক্ষেত্রে সব থেকে যেটা বড় ব্যাপার, অস্টিয়া এবং অস্কিউলাম নিয়ে, অস্টিয়া এবং অস্কিউলাম নিয়ে ওয়াটার ক্যানাল সিস্টেম রয়েছে। কাকে কাকে নিয়ে? তার মধ্যে অস্টিয়া আছে এবং অস্কুলাম আছে, অস্টিয়া এবং অস্কুলাম নিয়ে ক্যানাল সিস্টেম তৈরি হয়েছে, অস্টিয়া এবং অস্কিউলাম নিয়ে ক্যানাল সিস্টেম তৈরি হয়েছে। আর কি স্পঞ্জোসিল এবং কলার সেলে কি থাকে? কোয়ানোসাইট থাকে। কোয়ানোসাইট থাকে, স্পঞ্জোসিল দেহগহ্বর এবং কলার সেলে কোয়ানোসাইট থাকে। বেশ, কলার সেলে কোয়ানোসাইট থাকে। আর কিছু মনে রাখতে হবে আমাকে? পরিফেরার আর কিছু আছে মনে রাখার মতো? আর কিছু আছে পরিফেরার মনে রাখার মতো? পরিফেরার ইম্পর্টেন্ট আর কিছু আছে? আর কি আছে পরিফেরার ইম্পর্টেন্ট? আর কি আছে পরিফেরার, আর কি ইম্পর্টেন্ট আছে? স্পঞ্জোসিল হয়ে গেল, কোয়ানোসাইট সেল হয়ে গেছে, অস্টিয়া হয়ে গেছে, অস্কিউলাম হয়ে গেছে, অস্টিয়া দিয়ে জল ঢোকে, অস্কিউলাম দিয়ে জল বেরোয়, ব্যাস হয়ে গেল। পরিফেরার আর আমাকে কিছু জানতে হবে না। এক্সাম্পল, সাইকন, স্পঞ্জিলা, যেটা বাথ স্পঞ্জ, সাইকন, স্পঞ্জিলা এবং ইউস্পঞ্জিয়া, সাইকন, স্পঞ্জিলা এবং ইউস্পঞ্জিয়া। এরা মেইনলি মেরিন হয়, এরা মেইনলি মেরিন হয়, তবে এক্সক্লুসিভলি মেরিন নয়, মোস্টলি মেরিন হয়, বেশিরভাগটাই এরা মেরিন হয়। বেশ, এবার ব্যাপারটা হচ্ছে একজনই আছে যে মিষ্টি জলে থাকে, সেটা হচ্ছে তোমার এই স্পঞ্জিলা, যে সুইট ওয়াটারে থাকে। একজনই আছে যে মিষ্টি জলে থাকে, সেটা হচ্ছে স্পঞ্জিলা। একজনই আছে যে মিষ্টি জলে থাকে, সেটা হচ্ছে স্পঞ্জিলা। হয়ে গেল, হয়ে গেল।
আর কি আর কি আছে আর কি আছে আর কিছু আছে আর কিছু আছে লার্ভা অ্যাম্ফিব্লাস্টুলা আর প্যারেনকাইমুলা লিখতে পারো। লার্ভার নাম কি? অ্যাম্ফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা, অ্যাম্ফিব্লাস্টুলা আর প্যারেনকাইমুলা লার্ভা দেখা যায়। এই গেল আমার পরিফেরার ব্যাপার। নেক্সট টিনোফোরাতে আসো। নেক্সট আসো টিনোফোরাতে। নেক্সট এই টিনোফোরা বলছি, নিডেরিয়াতে আসো। নেক্সট আসো নিডেরিয়াতে। নিডোসাইট থাকে এবং নিমাটোসিস্ট থাকে। শিকার করার জন্য নিডোসাইট এবং নিমাটোসিস্ট থাকে। আর কি থাকে? গ্যাস্ট্রোভাস্কুলার দেহগহ্বর থাকে। কি থাকে? গ্যাস্ট্রোভাস্কুলার চেম্বার থাকে। গ্যাস্ট্রোভাস্কুলার চেম্বার থাকে। গ্যাস্ট্রোভাস্কুলার চেম্বারেরই আরেকটা নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার চেম্বারেরই আরেকটা নাম কি বলেছিলাম? সিলেন্টেরন দেহগহ্বর। সিলেন্টেরন দেহগহ্বর। সিলেন্টেরন দেহগহ্বর। যে কারণে এদেরকে সিলেন্টেরাটা বলা হয়। যে কারণে এদেরকে সিলেন্টেরাটা বলা হয়। যে কারণে এদেরকে সিলেন্টেরাটা বলা হয়। কেন? না, এদের সিলেন্টেরন দেহগহ্বর থাকে। সিলেন্টের দেহগহ্বর থাকে। এরা মেইনলি কি হয়? এরা মেইনলি প্রবাল, যত প্রবাল আছে, অর্থাৎ যত কোরাল আছে সমুদ্রের মধ্যে, যত কোরাল বা প্রবাল আছে, পুরো কোরাল গ্যাংটাই হচ্ছে নিডারিয়া। অর্থাৎ এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের আবরণ দিয়ে পুরোপুরি ভর্তি থাকে। এদের শরীর ক্যালসিয়াম কার্বনেটের আবরণ দিয়ে পুরোপুরি ভাবে ভর্তি থাকে। ক্যালসিয়াম কার্বনেটের আবরণ দিয়ে পুরোপুরি ভাবে ভর্তি থাকে। তাহলে নিমাটোসিস্ট বললাম, নিমাটোসিস্ট হচ্ছে শিকার করার জন্য এরা ব্যবহার করে। আর কি থাকে? আর কি থাকে? এদের মধ্যে কি দেখা যায়? এদের মধ্যে মেটাজেনেসিস দেখা যায়। এদের মধ্যে মেটাজেনেসিস দেখা যায়, যার মধ্যে দুখানা দশা, একটা পলিপ আর একটা মেডুসা। একটা পলিপ দশা এবং আরেকটা হচ্ছে মেডুসা দশা। একটা পলিপ দশা এবং আরেকটা হচ্ছে মেডুসা দশা। পলিপ দশাটা কেমন থাকে বলেছিলাম? পলিপ দশাটা থাকে লম্বা, পলিপটা থাকে এরম লম্বা, এরম লম্বা হয় পলিপ, এবং মেডুসাটা হয় এরম ছাতার মতো। এবং মেডুসা দশাটা হয় এরম ছাতার মতো। এবারে এই পলিপ আর মেডুসার মধ্যে কি হয়? চেঞ্জ হয়। পলিপ দশা থেকে মেডুসা দশা হয়, আবার মেডুসা দশা থেকে পলিপ দশা হয়। পলিপ থেকে মেডুসা হয় এবং মেডুসা থেকে পলিপ হয়। পলিপ থেকে যখন মেডুসা হয়, পলিপ থেকে যখন মেডুসা হয় সেটা হচ্ছে অযৌন জনন, অর্থাৎ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এবং মেডুসা থেকে যখন পলিপ হয় সেটা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ এই যে একই প্রাণীর মধ্যে যখন দু ধরনের জনন দশা দেখা যায়, একই প্রাণীর মধ্যে যখন দু ধরনের জনন দশা দেখা যায়, সেটাকেই বলা হয় মেটাজেনেসিস। সেটাকেই বলা হয় মেটাজেনেসিস। আরেকটা আছে কি? মেটামরফোসিস। আরেকটা আছে কি? মেটামরফোসিস। মেটামরফোসিসটা কি? মেটামরফোসিস হচ্ছে রূপান্তর। মেটামরফোসিস হচ্ছে রূপান্তর, অর্থাৎ লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রাণী, এরকম স্টেপ বাই স্টেপ প্রসেস যাদের ক্ষেত্রে চলে সেটাকে বলা হয় মেটামরফোসিস। আর এইটা হচ্ছে মেটাজেনেসিস, যার মধ্যে কোনো না কোনো সেক্সুয়াল বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিফারেন্ট স্টেজ চলতে থাকে এবং আলটিমেটলি প্রাণীটা তার জীবন চক্রের মধ্যে বিভিন্ন দশার পরিবর্তন ঘটায়। বেশ, তিনটে জিনিস আমাকে মনে রাখতে হবে। হাইড্রার শুধু পলিপ থাকে। তিনটে জিনিস আমাকে এখান থেকে মনে রাখতে হবে। কি কি? হাইড্রার শুধুমাত্র পলিপ থাকে। অরেলিয়া অর্থাৎ জেলিফিশ, যার মধ্যে শুধুমাত্র মেডুসা থাকে। হাইড্রার শুধুমাত্র পলিপ থাকে এবং অরেলিয়ার শুধুমাত্র মেডুসা থাকে। এবং হাইড্রা অবভিয়াসলি সুইট ওয়াটারের প্রাণী। মানে হাইড্রা হচ্ছে মিষ্টি জলে বাস করে, কারণ নিডারিয়ারা মোস্টলি মেরিন হয়। নিডারিয়া মোস্টলি মেরিন হয়, কিন্তু হাইড্রা একমাত্র রয়েছে যে সুইট ওয়াটারে থাকে। তাহলে হাইড্রার মধ্যে পলিপ দশা দেখা যায় এবং অরেলিয়ার মধ্যে মেডুসা দশা দেখা যায়। এবং আরেকটা এক্সাম্পল আমাকে জানতে হবে, ওবেলিয়া, যার মধ্যে পলিপ আর মেডুসা দুটোই দেখা যায়।
ওবেলিয়ার মধ্যে দুটোই দেখা যায়, বোথ। ওবেলিয়ার মধ্যে বোথ। ব্যাস হয়ে গেল। আর কি আর কি জানবো আমরা নিডেরিয়ার ক্ষেত্রে? এদের ক্ষেত্রে ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রা সেলুলার ডাইজেশন দেখা যায়। তার মধ্যে যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, ইন্ট্রা এবং এক্সট্রা সেলুলার ডাইজেশন দেখা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এদের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে। এদের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে, ইন্ট্রা এবং এক্সট্রা সেলুলার ডাইজেশন এদের ক্ষেত্রে দেখা যায়। আর কি? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। হাইড্রা জানি আমরা, হাইড্রা অযৌন জনন করে। হাইড্রা কিসের সাহায্যে অযৌন জনন করে? কোরকের সাহায্যে অযৌন জনন করে। যৌন জনন কিসের সাহায্যে করবে? শুক্রাণু বা ডিম্বাণু সাহায্য করে। আর কি জানবো? এদের একটা লার্ভা দশা থাকে। যে লার্ভা দশাটার নাম হচ্ছে প্ল্যানুলা লার্ভা দশা। প্ল্যানুলার লার্ভা দেখা যায়। এদের ক্ষেত্রে কোন লার্ভা দেখা যায়? এদের ক্ষেত্রে প্ল্যানুলা লার্ভা দেখা যায়। এদের ক্ষেত্রে প্ল্যানুলা লার্ভা দশা দেখা যায়। প্ল্যানুলার লার্ভা দেখা যায়। হলো। আর কি? দুজনের গমনাঙ্গের নাম জানতে হয়। দুজনের গমনাঙ্গ, জেলিফিশের টিউব ফিট, হাইড্রা টেন্টাকেল। জেলিফিশের হচ্ছে টিউব ফিট, আর হাইড্রার হচ্ছে টেন্টাকেল। হাইড্রার হচ্ছে টেন্টাকেলস। এগুলো হচ্ছে এদের গমনাঙ্গ। ব্যাস, আর কিছু জানতে হবে না, আর কিছু জানার নেই। তাহলে এক্সাম্পল আমরা দেখে নিলাম, হাইড্রা, অরেলিয়া, জেলিফিশ, ওবেলিয়া, গরগরিয়া আছে। বাকি তোমার সাগর কুসুম, সমুদ্র পাখা, সমুদ্র কলম মানে সি ফ্যান, সি পেন, সবাই। এবার আমি বলে দিচ্ছি, দুটোই পড়ালাম, দুটো পড়ানোর ভেতর থেকে বলে দিচ্ছি ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের কি কি আসতে পারে। প্রথমত যেটা কোশ্চেন আসতে পারে, এইটা অস্টিয়া অস্কিউলাম, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, যাদের মধ্যে ক্যানাল সিস্টেম কাজ করে। এরা হার্মাফ্রোডাইট হয় এবং কোয়ানোসাইট সেল, আর তোমার হচ্ছে কোয়ানোসাইট সেল, আর এই সাইকন আর স্পঞ্জ হয়ে গেল। এখান থেকে এইটুকুই আসবে। হ্যাঁ, আরেকটা স্পঞ্জশীল দেহগহর। এখান থেকে কি আসতে পারে? নিমাটোসিস্ট। আচ্ছা, সিলেন্টেরন বা সিলেন্টোরাটা। প্রবালের শরীরে কিসের আবরণ থাকে? ক্যালসিয়াম কার্বনেটের। পলিপ এবং মেডুসা দশা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার ডাইজেশন অতটাও ইম্পর্টেন্ট নয়। প্ল্যানুলার লার্ভা দশা এটাই ইম্পর্টেন্ট। আর গমনাঙ্গের নাম ম্যাক্সিমাম জিজ্ঞেস করতে পারে। মানে মোটামুটি যেগুলো লিখিয়েছি এগুলোর ভেতরই কোশ্চেন আসতে পারে। এগুলোর ভেতর থেকেই আসবে। ঠিক আছে, পরিফেরা গেল, নিডারিয়া গেল, টিনোফোরাতে আসো। টিনোফোরা মানে কি? না, এরা এক্সক্লুসিভলি মেরিন বা এক্সট্রিমলি মেরিন, অর্থাৎ এরা মারাত্মকভাবে সামুদ্রিক প্রাণী, মানে সমুদ্র ছাড়া আর কোথাও থাকবে না। টিনোফোরা মানে হচ্ছে এরা এক্সট্রিমলি মেরিন। বল। না, একটু ব্যস্ত আছি, দাঁড়াও, পাঠাচ্ছি, দাঁড়াও। এরা এক্সট্রিমলি মেরিন এবং কি এরা কলোনি গঠন করে বসবাস করে। এরা এক জায়গায় অনেকে কলোনি গঠন করে বসবাস করে, এটা এদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর কি কমপ্লেট সিলিয়া থাকে প্লাস কমপ্লেট থাকে। কয়খানা কমপ্লেট থাকে? 8খানা কমপ্লেট থাকে। কয়খানা কমপ্লেট থাকে? 8খানা কমপ্লেট থাকে, সিলিয়া যুক্ত কমপ্লেট থাকে। ঠিক আছে, এবারে এই একটা প্রাণী আছে যার নাম হচ্ছে বোরো, এর শুধু কোর্সিকা থাকে না। একটা প্রাণী আছে যার নাম বোরো, যার কোর্সিকা নেই। এদেরকে কোলোব্লাস্ট বলা হয়। কেন না? এদের মধ্যে এক ধরনের আঠালো সেল থাকে যার নাম হচ্ছে ল্যাসো সেল বা ল্যাসোকোষ। সেই কারণে এদেরকে কোলোব্লাস্ট প্রাণী বলা হয়। আর কি? এদের একটা জ্ঞানেন্দ্রিয় থাকে। যে সিস্টেমটার নাম হচ্ছে, সিস্টেমটার নামটা কি যেন? জ্ঞানেন্দ্রিয়টার নাম কি যেন? বলো না গো। হ্যাঁ,
স্ট্যাটোসিস্ট। এদের শরীরে একটা জ্ঞানেন্দ্রিয় কাজ করে যেটার নাম হচ্ছে স্ট্যাটোসিস্ট, যেটার নাম হচ্ছে স্ট্যাটোসিস্ট। আর কি, এদের শরীর থেকে আলো বেরোয়, এদের শরীর থেকে আলো বেরোয়। কেন? না, এদের শরীরে কিছু ফটো প্রোটিন থাকে, এদের শরীরের মধ্যে কিছু ফটো প্রোটিন থাকে, যে প্রোটিন গুলো থেকে কি বেরোয়? লাইট বেরোয়। যে প্রোটিন গুলো থেকে লাইট বেরোয়, যেটা আমরা সেই সিনেমাটাতে দেখতে পেয়েছিলাম। অর্থাৎ এদের মধ্যে একটা ধর্ম দেখা যায় যেটাকে বলা হয় বায়োলুমিনিসেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বায়োলুমিনিসেন্স ফিচার এদের মধ্যে দেখা যায়। অর্থাৎ এদের শরীরে আলো জ্বলে, এদের শরীরে আলো জ্বলে। মেইনলি কারা কারা থাকে? বোরো থাকে আর নিমপসিস থাকে, মেইনলি বোরো আর নিমপসিস থাকে। আর কি, এদের মধ্যে প্রথমবার টিনোফোরার মধ্যে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা গেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমবার টিনোফোরার মধ্যে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা গেছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো? ব্যাপারটা হচ্ছে অ্যানিমেল কিংডম যতটা 11-12 এর ক্ষেত্রে নিট ফিটের জন্য যতটা গুরুত্বপূর্ণ, তোমাদের ক্ষেত্রে অ্যানিমেল কিংডম এতটাও গুরুত্বপূর্ণ নয়। কারণ তোমরা প্রত্যেকবারই দেখেছো অ্যানিমেল কিংডম থেকে খুব বেশি কিন্তু কোশ্চেন পড়ে না, ওই হার্ডলি একটা দুটো এরকম করে কোশ্চেন পড়ে। বাট কোনো এক বছর দেখবে একদম পুরো কোশ্চেনে ভর্তি করে দিয়েছে, দেখবে 4টা-5টা কোশ্চেন পড়ে গেছে অ্যানিমেল কিংডম থেকে। হঠাৎ কোনো এক বছর হতেই পারে এটা, কিন্তু তোমাদের জন্য এটা এতটা ইম্পর্টেন্ট নয়। আমি নিজেও বলছি এতটা ইম্পর্টেন্ট নয়। এবং তোমাদেরকে আমি যতটা ডেপথে পড়াচ্ছি, মানে এই অ্যানিমেল কিংডম যতটা এক্সট্রিম ডেপথে পড়িয়েছি, এতটা ডেপথ তোমাদের পড়ার কোনো দরকারই নেই। মানে তোমাদেরকে আমি নিট লেভেলে পড়িয়েছি পুরো। এটা পরে তুমি নিটের যে 4-5টা কোশ্চেন পড়ে অ্যানিমেল কিংডম থেকে তুমি আরামসে সলভ করে দিবে, আরামসে সলভ করতে পারবে। তুমি এবছর নিটের কোশ্চেন দেখে নেবে, যদি অ্যানিমেল কিংডমের কিছু কোশ্চেন থাকে আরামসে সলভ করে নেবে, কোনো ব্যাপার নয়। তাহলে এদের ক্ষেত্রে প্রথমবারের জন্য কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা গেছিল। আচ্ছা, এবার লোকোমোশন এরা কিসের সাহায্যে করে? এদের যে লোকোমোশন, এরা লোকোমোশন কিসের সাহায্যে করে? ওই কমপ্লেটের সাহায্যে লোকোমোশন করে এরা। চিরুনি পাতের সাহায্যে এরা এদের লোকোমোশন করে, চিরুনি পাতের সাহায্যে এরা এদের লোকোমোশন করে। বেশ, হয়ে গেল, শেষ। আর কি, সাইডিপিড লার্ভাটা লিখে রাখতে পারো। সাইডিপিড লার্ভাটা লিখে রাখতে পারো, বাট জীবনে এটা তোমাদের কোশ্চেন দেবে না। আর যে কোশ্চেন করে সে নিজেই জানে না টিনোফোরা সাইডিপিড লার্ভা দেখা যায়। ঠিক আছে, বুম বাং সব উল্টো পাল্টা কোশ্চেন করে, একটা জীবনে ভালো কোশ্চেন করতে জানে না। সাইডিপিড লার্ভা দেখা যায়। ব্যাস, টিনোফোরার আমার এইটুকুই। তাহলে টিনোফোরা থেকে ম্যাক্সিমাম কি কি কোশ্চেন আসতে পারে? প্রথমত কোশ্চেন আসতে পারে কমপ্লেট পড়ে গেছে, আশা করছি কমপ্লেট আর দেবে না। একটা জিনিস দিতে পারে কোলোব্লাস্ট দিতে পারে, স্ট্যাটোসিস্ট দিতে পারে, বায়োলুমিনিসেন্স কার ক্ষেত্রে দেখা যায় এটা দিতে পারে, এবং প্রথমবারের জন্য কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা গেছিল কার, এটা দিতে পারে। কমপ্লেট ডাইরেক্ট না দিয়ে ইনডাইরেক্টলি কমপ্লিটের একটা কোশ্চেন দিতে পারে। কমপ্লিট কি হিসাবে কাজ করে? গমনাঙ্গ হিসাবে কাজ করে, কমপ্লিট গমনাঙ্গ হিসাবে কাজ করে। এই ম্যাক্সিমাম এই 3-4টে কোশ্চেনের মধ্যে কিছু একটা যদি দেয় তাহলে দেবে। হয়ে গেল। নেক্সট, প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে, তাহলে প্লাটিহেলমিনথিস হচ্ছে প্রথমবার। প্লাটিহেলমিনথিস প্লাটিহেলমিনথিস হচ্ছে কি? প্রথমবার এদের মধ্যে অর্গান সিস্টেম দেখা গেছিল। এটা প্লাটিহেলমিনথিসের প্রথম ক্যারেক্টার। প্লাটিহেলমিনথিস মানে কি? না, এরা চ্যাপ্টা হয়, এবং এরা প্রত্যেকেই কৃমি। অর্থাৎ প্লাটি এবং অ্যাস্কে এরা প্রত্যেকেই কৃমি, অর্থাৎ ওয়ার্ম, এবং চ্যাপ্টা ওয়ার্ম অর্থাৎ ফ্ল্যাট ওয়ার্ম বলা হয় এদেরকে। ফ্ল্যাট ওয়ার্ম বা এদেরকে বলা হয় চ্যাপ্টা কৃমি, ফ্ল্যাট ওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি বলা হয়। তাহলে এরা প্লাটিহেলমিনথিস হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি, এবং এরা অবভিয়াসলি শরীরের ভেতরে বসবাস করে পরজীবী হিসাবে, এই জন্য এদেরকে বলা হয় এন্ডোপ্যারাসাইট। এরা অবভিয়াসলি শরীরের ভেতরে থাকে এবং প্যারাসাইট হিসেবে বসবাস করে, প্লাস এরা রোগ সৃষ্টি করে, এন্ডোপ্যারাসাইট হিসেবে এরা রোগ তৈরি করে, এন্ডোপ্যারাসাইট হিসেবে রোগ সৃষ্টি করে। আর কি থাকে? এদের শরীরের মধ্যে দুটো অংশ, মাথার দিকটা হচ্ছে হুক, পেছনের দিকটাকে বলা হয় সাকার। হুক এবং সাকার এই দুটো বিশেষ অংশ দেখা যায়। হুক এবং সাকার এই দুটো বিশেষ অংশ এদের মধ্যে দেখা যায়, এই দুটো বিশেষ অংশ এদের মধ্যে দেখা যায়। আর কি?
আর কি আর কি আর কি এদের মধ্যে রিজেনারেশন দেখা যায় কার? প্ল্যানেরিয়ার। প্ল্যানেরিয়ার রিজেনারেশন দেখা যায়, অর্থাৎ শরীরের একটা খণ্ড অংশ থেকে সম্পূর্ণ দেহকে এরা গঠন করতে পারে। শরীরের একটা ছোট্ট খণ্ড অংশ থেকে এরা সম্পূর্ণ দেহকে গঠন করতে পারে। এরা সম্পূর্ণ দেহকে গঠন করতে পারে। আর কি? এরা মেনলি হার্মাফ্রোডাইট হয়, এরা মেনলি বাইসেক্সুয়াল হয় বা হার্মাফ্রোডাইট হয়। এরা মেনলি বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট হয়, বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট হয়। এবার এদের মধ্যে আমাকে দুজনকে জানতে হবে, এক হচ্ছে টিনিয়া সোলিয়াম, আরেকটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। এক হচ্ছে টিনিয়া সোলিয়াম, আরেকটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। এরা এই দু ধরনেরই হয়, একটাকে দেখতে টেপের মতো হয়, আরেকটাকে দেখতে ফ্লুকের মতো হয়। একটা দেখতে এরম টেপের মতো হয়, আরেকটাকে দেখতে এরম ফ্লুকের মতো হয়। একটা দেখতে টেপের মতো হয়, আরেকটা দেখতে ফ্লুকের মতো হয়। যারা টেপ ওয়ার্ম এদেরকে বলা হয় টেপ ওয়ার্ম, আরেকটাকে বলা হয় ফ্লুক ওয়ার্ম। তাহলে এটা হচ্ছে টেপ ওয়ার্ম আর এরা হচ্ছে ফ্লুক ওয়ার্ম। টেপ ওয়ার্মটা হচ্ছে টিনিয়া সোলিয়াম, আর এটাকে ফ্যাসিওলা হেপাটিকা, যেটা লিভারে থাকে। এই কারণে একে কি বলা হয়? লিভার ফ্লুইড বলা হয়। এই কারণে একে লিভার ফ্লুইড বলা হয়। টিনিয়া সোলিয়াম আর ফ্যাসিওলা হেপাটিকা, টিনিয়া সোলিয়াম আর ফ্যাসিওলা হেপাটিকা হয়ে গেল। আর কি থাকে? আর কি থাকে? এদের শরীরে কিউটিক্যালের আবরণ থাকে, এদের শরীরে কিউটিক্যালের আবরণ থাকে। এদের শরীরে কি থাকে? হুক সাকার প্লাস কিউটিক্যাল আবরণ। প্লাটিহেলমিনথেসের মধ্যে বহু লার্ভা দেখা যায়, অনেক রকমের লার্ভা দশা দেখা যায়। যেমন মিরাসিডিয়াম ফ্ল্যাটওয়ার্মের ক্ষেত্রে, ফ্লুকের ক্ষেত্রে স্পোরোসিস্ট রেডিয়া, তোমার এর ক্ষেত্রে ফ্লুকের ক্ষেত্রে সিস্টি সার্কাস লার্ভা, টেপওয়ার্মের ক্ষেত্রে। আমাকে শুধু এখান থেকে দুটো জিনিস জানতে হবে, আমাকে শুধু দুটো জিনিস জানতে হবে। এক, ফ্ল্যাটওয়ার্মের লার্ভার নাম হচ্ছে মিরাসিডিয়াম, আর টেপওয়ার্মের লার্ভার নাম হচ্ছে সিস্টি সার্কাস। এই দুটো নাম আমাকে পরীক্ষার জন্য জানতে হবে। কি বললাম? ট্যাপওয়ার্মের মধ্যে কি লার্ভা দেখা যায়? সিস্টি সার্কাস। ট্যাপওয়ার্মের মধ্যে সিস্টি সার্কাস লার্ভা দেখা যায়, ট্যাপওয়ার্মের মধ্যে সিস্টি সার্কাস লার্ভা দেখা যায়। আরেকটা কার জানবো? আরেকটা হচ্ছে মিরাসিডিয়াম। মিরাসিডিয়ামটা কি না, মিরাসিডিয়াম ওভারঅল সমস্ত ফ্ল্যাটওয়ার্মের ক্ষেত্রে মিরাসিডিয়াম লার্ভা দেখা যায়, ওভারঅল সমস্ত ফ্ল্যাটওয়ার্মের ক্ষেত্রেই, কারণ এরাই তো ফ্ল্যাটওয়ার্ম, তো এদের ক্ষেত্রে মিরাসিডিয়াম লার্ভাটা দেখা যায়। এবং স্পেসিফিক্যালি টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে বা টেপওয়ার্মের ক্ষেত্রে সিস্টি সার্কাস লার্ভাটা দেখা যায়, টেপওয়ার্মের ক্ষেত্রে সিস্টি সার্কাস লার্ভাটা দেখা যায়। আর কি? এদের এক্সক্রিয়েশন, অর্থাৎ রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম সেল। রেচন অঙ্গ যদি বলে তাহলে ফ্লেম সেল বা প্রোটোনেফ্রিডিয়া, অসংখ্য ফ্লেম সেল একসাথে জুড়ে জুড়েই প্রোটোনেফ্রিডিয়া বা নেফ্রিডিয়াকে তৈরি করে, অথবা সোলেনোসাইট সেল। যে কোনো একটা অপশন পেলেই আমি করব, সোলেনোসাইট সেল অথবা সোলেনোসাইট সেল অথবা সোলেনোসাইট সেল হয়ে গেল। আর কি? আরেকটা জিনিস জানতে হয় যে এদের মধ্যে ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম থাকে, অর্থাৎ সিঁড়ির মতো দেখতে নার্ভাস সিস্টেম থাকে। অর্থাৎ এদের নার্ভাস সিস্টেমটা এরম হয়, এরম সিঁড়ির মতো দেখতে হয়, এরম হয় নার্ভাস সিস্টেমটা সিঁড়ির মতো দেখতে। ব্যাস, এবার আমি বলে দিচ্ছি এখান থেকে ম্যাক্সিমাম কি কি কোশ্চেন তোমাকে দিতে পারে। প্রথমত হচ্ছে এই অর্গান সিস্টেম নিয়ে কোশ্চেন দিতে পারে, কাদের ক্ষেত্রে দেখা হয়েছিল। ফ্ল্যাটওয়ার্ম কোন পর্যায়ে পড়ে, প্লাটিহেলমিনথেস না অ্যাস্কিহেলমিনথেস, এটা কোশ্চেন দিতে পারে। বেশ, আচ্ছা, সেকেন্ড যেটা কোশ্চেন দিতে পারে, রিজেনারেশন পাওয়ার কাদের মধ্যে দেখা যায়, প্লাটিহেলমিনথেসের মধ্যে দেখা যায়। আর কি দিতে পারে? টেপওয়ার্মের লার্ভার নাম দিতে পারে, টেপওয়ার্ম কাকে বলা হয়, টিনিয়া সোলিয়াম, ফ্লুকওয়ার্ম কাকে বলা হয়, ফ্যাসিওলা হেপাটিকা। আর কি দিতে পারে? সোলেনোসাইট সেল বা ফ্লেম সেল বা প্রোটোনেফ্রিডিয়া, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারে। ব্যাস,
এর বেশি আর এখানে কিছু দেবে না। গেল। অ্যাস্কি হেলমিনথেস, অ্যাস্কি হেলমিনথেসের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কি না, এরা হচ্ছে সিউডোসিলম থাকে। এরা সিউডোসিলোমেট হয়, এরা সিউডোসিলোমেট হয়। অ্যাস্কি হেলমিনথেস হচ্ছে সিউডোসিলোমেট হয়। আর কি, এরা হচ্ছে রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি, রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি, বা এদেরকে বলা হয় ইল ওয়ার্ম, ইল ওয়ার্মও এদেরকে বলা হয়। অ্যাস্কি হেলমিনথেসেরই আরেকটা নাম হচ্ছে নিমাটোডা, অ্যাস্কি হেলমিনথেসেরই আরেকটা নাম হচ্ছে কি নিমাটোডা, নিমাটোডা। আর কি, এদের মেল ফিমেল আলাদা হয়, এদের মেল ফিমেল আলাদা হয়। যেটা আমরা কিভাবে চিনতে পারবো, যেটা আমরা কিভাবে চিনতে পারবো, মেলগুলো হচ্ছে কোমা আকৃতির হয়, আর মেলের সাইজটা হচ্ছে এরকম হয়, এরকম কোমা আকৃতির হয় মেলগুলো, এরকম হয়। আর ফিমেল গুলো হচ্ছে এরকম দড়ির মতো হয়, ফিমেল গুলো হচ্ছে দড়ির মতো হয়। মেলগুলো কোমা আকৃতির হয় এবং ফিমেল গুলো দড়ির মতো হয়। এখান থেকেই আমরা এদেরকে চিনতে পারবো, এখান থেকেই আমরা এদেরকে চিনতে পারবো। আর কি, আর কি এদের মধ্যে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম থাকে। এদের মধ্যে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম থাকে, এদের মধ্যে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম থাকে। নেক্সট আর কি জানবো, এদের এক্সক্রিয়েশন, এদের এক্সক্রিয়েশন হচ্ছে রেনেট সেল, রেনেট সেল বা রেনেট গ্ল্যান্ড থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেনেট সেল বা রেনেট গ্ল্যান্ড থাকে। লেয়ার ফেয়ার ওগুলো আর এখন আর বলে লাভ নেই, লেয়ার চলে গেছে অনেকদিন আগে। আচ্ছা, এবার এদের এক্সাম্পল অর্থাৎ ভেরিয়াস টাইপস অফ ডিজিজ এরা তৈরি করে। যেমন পেটের মধ্যে কৃমি হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, এলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়া যে রোগ, ফাইলেরিয়াসিস যে রোগ, উচেরেরিয়া ব্যানক্রাফটি, কনজাংটিভাইটিস, লোয়া লোয়া। অন্ত্রের মধ্যে যে কৃমি হয় যেটাকে বলা হয় অ্যাঙ্কাইলোস্টোমিয়াসিস, সেটা অ্যাঙ্কাইলোস্টোমা তৈরি করে। আচ্ছা, আমাদের লিম্ফেটিক ফাইলিয়ারিসিস যেটা হয় রাউন্ড ওয়ার্মের লার্ভা তৈরি করে। বাচ্চাদের অন্ত্রে এবং কোলনে যে কৃমি হয় সেটাকে বলা হয় ট্রাইচুরিয়াসিস, সেটা কে তৈরি করে, হুইপওয়ার্ম বা ট্রাইচুরাস। বৃহৎ অন্ত্রের মধ্যে যে কৃমি হয় সেটাকে বলা হয় এন্টেরোবায়াসিস, সেটা তৈরি করে এন্টেরোবায়াস। হলো, এই ডিজিজ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিজিজ খুব ইম্পর্টেন্ট, ডিজিজ ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেন এখান থেকে কি দিতে পারে, প্রথমত হচ্ছে কি বলবো, আর এখানে কোশ্চেন কি, কোশ্চেন বলতে এখানে কি বলবো, এইটা একটা কোশ্চেন, এইটা একটা কোশ্চেন, আর ডিজিজ একটা কোশ্চেন। এই ম্যাক্সিমাম 3খানা কোশ্চেন এখান থেকে হতে পারে তোমাদের, ম্যাক্সিমাম 3খানা কোশ্চেন এখান থেকে তোমাদের হতে পারে, বেশ ম্যাক্সিমাম 3টে কোশ্চেন হতে পারে এখান থেকে। গেল, অ্যাসকেলমেন্থিস গেল। এবার কি আছে, অ্যানিলিডা। এবার কি আছে, অ্যানিলিডা। অ্যানিলিডার সব থেকে বড় বৈশিষ্ট্য কি না, এদের শরীরের মধ্যে সেগমেন্টেশন রিং দেখা যায়। এদের শরীরের মধ্যে সেগমেন্টেশন রিং দেখা যায়, সেই কারণে এদেরকে অঙ্গুরিমাল বলা হয়, এই কারণে এদেরকে অঙ্গুরিমাল বলা হয়। নেক্সট কি, নেক্সট অ্যানিলিডার ক্ষেত্রে কি না, এদের কিউটিক্যাল থাকে, এদের শরীরের চারিদিকে কিউটিক্যালের আবরণ থাকে, কিউটিক্যালের লেয়ার থাকে, এবং এদের
কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা যায়। আর কি এদের মধ্যে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। এদের মধ্যে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়, ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। এটা একটা ব্যতিক্রমী ব্যাপার যে এদের মধ্যে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়, কিন্তু একটা ব্যতিক্রম আবার এর মধ্যেও আছে। এর মধ্যেও আবার একটা ব্যতিক্রম আছে, হিরুডিনিয়া, হিরুডিনারিয়া গ্রানুলোসা, এর আবার ওপেন সার্কুলেশন। এর আবার একটা ব্যতিক্রম, মানে ব্যতিক্রমের মধ্যে ব্যতিক্রম, বুঝলে তো? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এক তো ক্লোজড সার্কুলেশন, এদের একটা ব্যতিক্রম ব্যাপার, ব্যতিক্রমের আবার ব্যতিক্রম যে এদের মধ্যে আবার ওপেন সার্কুলেশন হচ্ছে জোকের ক্ষেত্রে। এদের মধ্যে ওপেন সার্কুলেশন জোকের ক্ষেত্রে দেখা যায়, এটাও কিন্তু মাথায় রাখবে সবসময়। বেশ, এরা ইউনিসেক্সুয়াল এবং বাইসেক্সুয়াল উভয়ই হয়। এরা ইউনিসেক্সুয়াল এবং বাইসেক্সুয়াল উভয়ই হয়, অর্থাৎ এরা হার্মাফ্রোডাইটও হতে পারে, নর্মালও হতে পারে। হার্মাফ্রোডাইট হচ্ছে তোমার কেঁচো, আর্থওয়ার্ম। হার্মাফ্রোডাইট মনে রাখো কেঁচো। আর ইউনিসেক্সুয়াল হচ্ছে নেরিস। নেরিস হচ্ছে ইউনিসেক্সুয়াল অর্থাৎ এক লিঙ্গ। নেরিস হচ্ছে ইউনিসেক্সুয়াল অর্থাৎ এক লিঙ্গ। গেল, নেরিস ইউনিসেক্সুয়াল বা এক লিঙ্গ। আর কি আর কি এদের ব্লাডে হিমোগ্লোবিন থাকে, তাই রক্তের রং লাল হয়, কিন্তু আরবিসি থাকে না, লোহিত রক্তকণিকা থাকে না। হিমোগ্লোবিন থাকে কিন্তু লোহিত রক্তকণিকা থাকে না। হিমোগ্লোবিন থাকে কিন্তু লোহিত রক্তকণিকা থাকে না। হিমোগ্লোবিন থাকে কিন্তু লোহিত রক্তকণিকা থাকে না। এক মিনিট একটু দাঁড়াও তো। অ্যানিলিডা ট্রোকোফোর লার্ভা। সবগুলা গ্রুপ থেকে বেরাবে এক্ষুনি। ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায়, এদের মধ্যে ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায়। বেশ, আচ্ছা, এরা মেইনলি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, পলিকিট মাছ ধরার কাজে লাগে, আর রক্ততঞ্চক রোধক হিসাবে জোঁককে কাজে লাগানো হয়, যার মধ্যে হিরুডিন থাকে। হিরুডিন হচ্ছে রক্ততঞ্চন রোধক, অর্থাৎ রক্ততঞ্চনকে রোধ করবে, অ্যান্টিকোয়াগুল্যান্ট। অ্যান্টিকোয়াগুল্যান্ট। বেশ, কেঁচোর গমন অঙ্গ কি? সিটি, নেরিসের প্যারাপোডিয়া, জোঁকের হুক। কেঁচোর সিটি, নেরিসের প্যারাপোডিয়া, আর জোঁকের হচ্ছে হুক। এগুলো হচ্ছে এদের গমন অঙ্গ। ব্যাস, দ্যাটস অল ফর অ্যানিলিডা। অ্যানিলিডার ক্ষেত্রে আর কিছু আমাকে জানতে হবে না। এবার কি হবে? জোঁক, কেঁচো, নেরিস বলেই দিলাম। আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা কি? আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট অ্যানিমেল গ্রুপ। আর্থ্রোপোডা কি? আর্থ্রোপোডা কি? এরা হচ্ছে লার্জেস্ট অ্যানিমেল গ্রুপ।
এরা লার্জেস্ট অ্যানিমেল গ্রুপ, আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট অ্যানিমেল গ্রুপ। আর কি না, এদের সেগমেন্টেড বডি প্রেজেন্ট, সেগমেন্টেড বডি, সেগমেন্টেড বডি, সেগমেন্টেড বডি মানে কি সন্ধিল, সেগমেন্টেড বডি মানে হচ্ছে খন্ড খন্ড দেহ, খন্ড খন্ড দেহ, অর্থাৎ দেহের মধ্যে অনেকগুলো খন্ডাংশ আছে এবং এদের যে অ্যাপেন্ডেজ গুলো, যে পদ, সেগুলো হচ্ছে জয়েন্টেড, অর্থাৎ এটাকে বলা হয় জয়েন্ট অ্যাপেন্ডেজ, যার জন্য এদেরকে বলা হয় সন্ধিলপদী প্রাণী বা সন্ধিপদী বলা হয় এদেরকে। হয়ে গেল। আর আর্থ্রোপোডার আমাকে কি জানতে হবে, কাইটিন নির্মিত দেহগহর, অর্থাৎ কাইটিনের লেয়ার থাকে শরীরে, শরীরে কাইটিনের লেয়ার থাকে। আর কি থাকে, এদের যে রক্তপূর্ণ দেহগহর, অর্থাৎ এদের যে সিলোম, এদের সিলোম পুরো ব্লাড দিয়ে ভর্তি থাকে, যেটাকে বলা হয় হিমোসিল ক্যাভিটি, অর্থাৎ হিমোসিল দেহগহর বলা হয়। আর কি থাকে, এদের হিমোলিম্ফ থাকে, আর এদের কি থাকে, হিমোলিম্ফ থাকে। হিমোলিম্ফটা কি, হোয়াইট কালার ব্লাড, হিমোলিম্ফটা হচ্ছে বর্ণহীন বা কালারলেস, কালারলেস বা হোয়াইট কালার ব্লাড, সাদা রঙের রক্ত থাকে এদের। গেল, যেটাকে বলা হচ্ছে হিমোলিম্ফ, যেটা হিমোসিল দেহগহরের মধ্যে অবস্থান করে। আর কি, ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায় এদের, ওপেন সার্কুলেটরি সিস্টেম এদের মধ্যে দেখা যায় এবং ডাইজেস্টিভ সিস্টেম থাকে। ডাইজেস্টিভ সিস্টেম প্রেজেন্ট। আর আর্থ্রোপোডার আমাকে কি জানতে হবে, আর্থ্রোপোডার আর আমাকে কি জানতে হবে, আর কিছু আছে জানার মতো? এদেরও স্ট্যাটোসিস্ট থাকে, এদেরও স্ট্যাটোসিস্ট থাকে। আচ্ছা, এদের মেটাজেনেসিস দেখা যায়, এটা একটা জানতে পারো। আর আর অ্যারাকিডরা হচ্ছে বিষাক্ত হয়, মেটাজেনেসিসটা লিখে রাখো, বাকিগুলো লাগবে না। মেটাজেনেসিস হয় এদের, যেমন ধরো তোমার আরশোলার ক্ষেত্রে মেটাজেনেসিস হয়, নিম্ফ থেকে পূর্ণাঙ্গ প্রাণী হয়, এদের মেটাজেনেসিস হয়। আচ্ছা, চিংড়ির ক্ষেত্রে স্ট্যাটোসিস থাকে এবং সমস্ত পতঙ্গের ক্ষেত্রে পুঞ্জাক্ষী থাকে বা কম্পাউন্ড আই। সরলাক্ষী কার থাকে, মাকড়সার ক্ষেত্রে, সরলাক্ষী কার থেকে, মাকড়সার ক্ষেত্রে। আচ্ছা, এই জায়গাটা থেকে আমাকে দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ককরোচের ক্ষেত্রে, প্রথমত ককরোচের ক্ষেত্রে মেটাজেনেসিস দেখা যায়, নিম্ফ দেখা যায়। আরেকটা কি, মেল ককরোচ এবং ফিমেল ককরোচ। মেল ককরোচ মানে কি, ছেলেরা মানে কি, ছেলেরা মানে বেশি স্টাইল দেখাবে, তার মানে কি না এদের মধ্যে অ্যানাল স্টাইল থাকবে, ছেলেরা মানে স্টাইল দেখাবে, ছেলেদের মধ্যে অ্যানাল স্টাইল থাকবে, মেল ককরোচের মধ্যে অ্যানাল স্টাইল থাকবে। সার্সি কাদের মধ্যে থাকবে, সার্সি সবার ক্ষেত্রে থাকবে, এর ক্ষেত্রেও অ্যানাল সার্সি থাকবে এবং মেয়েদের ক্ষেত্রেও অ্যানাল সার্সি থাকবে। হলো, হয়ে গেল। আর কি, বুকলাং, বুক গিল এসব থাকে। চিংড়ির ক্ষেত্রে গিল, কাঁকড়ার ক্ষেত্রে বুকলাং বা বুকগিল, পতঙ্গের ক্ষেত্রে ট্রাকিয়া থাকে, মাকড়সার ক্ষেত্রে বুকলাং থাকে, কাঁকড়া বিছের ক্ষেত্রে বুকলাং থাকে, মৌমাছির ক্ষেত্রে স্পিরাকেল থাকে। এক্সক্রিয়েটরি অর্গান, চিংড়ির ক্ষেত্রে সবুজ গ্রন্থি থাকে। আচ্ছা, পতঙ্গের ক্ষেত্রে ম্যালপিজিয়ান টিউবিউল, মাকড়সা বিছে এদের ক্ষেত্রে কক্সাল গ্ল্যান্ড, কাঁকড়ার ক্ষেত্রে কক্সাল গ্ল্যান্ড। তাহলে গ্রিন গ্ল্যান্ড, ম্যালপিজিয়ান টিউবিউল এবং কক্সাল গ্ল্যান্ড, এই তিনটে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। কি কি, গ্রিন গ্ল্যান্ড, ম্যালপিজিয়ান টিউবিউল আর কক্সাল গ্ল্যান্ড, এই তিনখানা এখানে খুব খুব গুরুত্বপূর্ণ। এগুলো কি, এগুলো সব হচ্ছে এক্সক্রিয়েশনে হেল্প করে, সব হচ্ছে এক্সক্রিয়েশনে হেল্প করে। এই গেল আমার আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা গেল। নেক্সট মোলাস্কাতে আসো, মোলাস্কাতে আসো। মোলাস্কার ক্ষেত্রে কি, ম্যান্টেল বা পেলিয়াম থাকে। মোলাস্কার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কি, মোলাস্কার ক্ষেত্রে কি,
না এদের ক্ষেত্রে ম্যান্টেল বা পেলিয়াম লেয়ার থাকে, যেটা ক্যালসিয়াম কার্বনেটের আবরণ দিয়ে তৈরি হয় একটা শক্ত খোলক। ক্যালসিয়াম কার্বনেটের আবরণ দিয়ে তৈরি হয় একটা শক্ত খোলক। কিন্তু এখানেও একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে এদের মধ্যেও ব্যতিক্রম থাকে। অর্থাৎ কিছু কিছু অসিকাল থাকে, কিছু কিছু প্রাণী থাকে যাদের মধ্যে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের আবরণ থাকে না। যেমন ধরো অক্টোপাসকে দেখলে মনেই হবে না যে অক্টোপাস একটা মোলাস্কা হতে পারে কখনো। অক্টোপাসকে দেখলে মনেই হবে না যে অক্টোপাস মোলাস্কা হতে পারে, তাই না? তো অক্টোপাসের ক্ষেত্রে কিন্তু ওই ক্যালসিয়াম কার্বনেটের অর্থাৎ প্যালিয়াম পর্দাটা থাকে না, ক্যালসিয়াম কার্বনেটের প্যালিয়াম পর্দাটা থাকে না। আচ্ছা, যেহেতু এদের ওই ম্যান্টেল পর্দা বা ক্যালসিয়াম কার্বনেটের পর্দা থাকে, যে কারণে এদেরকে বলা হয় কম্বোজ। কম্বোজ অ্যানিমেল বলে বা কম্বোজ প্রাণী বলে এদেরকে কম্বোজ অ্যানিমেল বা কম্বোজ প্রাণী বলা হয়। আর কি সম্পূর্ণ দেহটা তিনটে অংশে বিভক্ত। একটা হচ্ছে হেড, মাসকুলার ফুট আর ভিসেরাল হাম্প। হেড আর মাসকুলার ফুট আর ভিসেরাল হাম্প, এই তিনটে অংশ দেখা যায়। এক হচ্ছে মস্তিষ্ক, মাঝখানে আছে ফুট আর শেষে আছে হাম্প। ফুটটাই হচ্ছে ওই মাংসল পদটা। বেশ, আচ্ছা তাহলে কি বললাম যে কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে এরকম দেখা যায় যে যাদের ক্ষেত্রে ম্যান্টেল পর্দা দেখা যায় না। ম্যান্টেল পর্দা কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে ম্যান্টেল পর্দা দেখা যায় না, সেটা হচ্ছে কি অক্টোপাস আর ডোরিস। অক্টোপাস আর ডোরিসের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের শক্ত আবরণ অনুপস্থিত। একটা প্রাণী আছে যাদের ক্ষেত্রে ভেতরে থাকে, সেপিয়ার ক্ষেত্রে দেহের ভেতরে থাকে। আর কি মুক্ত সংবহন তন্ত্র, ওপেন সার্কুলেটরি সিস্টেম, ওপেন সার্কুলেশন আর হিমোসায়ানিন থাকে, হিমোসায়ানিন পিগমেন্ট থাকে, ওপেন সার্কুলেটরি সিস্টেম এবং হিমোসায়ানিন পিগমেন্ট থাকে। আর কি জানবো আমি এখান থেকে? আর কি জানবো গো? আচ্ছা, খাওয়ারকে চেবানোর জন্য রেডুলা দাঁত থাকে। খাওয়ারকে চেবানোর জন্য রেডুলা দাঁত থাকে, এটা ইম্পর্টেন্ট। খাওয়ার চেবানোর জন্য রেডুলা নামক এক ধরনের অঙ্গ বা দাঁত থাকে। আচ্ছা, অর্গান অফ বোজেনাস জানো, এক্সক্রিয়েটরি অর্গান এদের এক্সক্রিয়েটরি অর্গান হচ্ছে অর্গান অফ বোজেনাস। বোজেনাসের অঙ্গ কি না দুজোড়া কিডনি থাকে, যেটাকে বলা হয় অর্গান অফ বোজেনাস। আচ্ছা, মাসকুলার ফিট বা মাংসল পদের সাহায্যে লোকোমোশন করে, রেসপিরেশন করে গিলের সাহায্যে, গিল। বেশ, রেসপিরেশন করে গিলের সাহায্যে, ব্যাস। আর গ্যাস্ট্রোপোডাটা তো অ্যাসিমেট্রিক্যাল হয়, এটা একটা বলে দিয়েছি। নেক্সট কি আছে? একাইনোডার্মাটা। নেক্সট আছে একাইনোডার্মাটা। ও মাগো, নেক্সট একাইনোডার্মাটার ক্ষেত্রে বিশেষ কিছু আমাকে জানতে হবে না। প্রথমত হচ্ছে যে এদেরও সেই সেম ক্যালসিয়াম কার্বনেটের আবরণ থাকে এবং অসিকাল থাকে। একাইনোডার্মাটার ক্ষেত্রেও সেম ক্যালসিয়াম কার্বনেটের আবরণ থাকে এবং অসিকাল থাকে, এবং দেহ 5টা ভাগে বিভক্ত হয়, যেটাকে বলা হয় অ্যাম্বুলাক্রা। অর্থাৎ ওরাল এবং অ্যাবোরাল তলে বিভক্ত, যেটাকে বলা হয় নির্দিষ্ট দূরত্ব ছাড়া ওরাল এবং অ্যাবোরাল তলে বিভক্ত, যেটাকে বলা অ্যাম্বুলাক্রা দেহ বা অ্যাম্বুলাক্রা দ্বারা চিহ্নিত, এটা জানো। আচ্ছা, অ্যাডাল্টরা রেডিয়াল হয়, এটা একটা ব্যতিক্রম। আচ্ছা, একাইনোডার্মাটার ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে। বেশ, একটা জিনিস মনে রাখতে হবে যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আর ওয়াটার ক্যানাল সিস্টেম দুটো কিন্তু আলাদা। জাস্ট এ মিনিট। তাহলে একাইনোডার্মাটার ক্ষেত্রে কি থাকে? ওয়াটার ভাস্কুলার সিস্টেম আর ওয়াটার ক্যানাল সিস্টেম কিন্তু আলাদা জিনিস। তাহলে দুটো, এক হচ্ছে ওয়াটার
ক্যানাল সিস্টেম, আরেকটা হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ওয়াটার ক্যানাল সিস্টেম দেখা যায় পরিফেরার ক্ষেত্রে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যায় একাইনোডার্মাটার ক্ষেত্রে। একাইনোডার্মাটার ক্ষেত্রে নেক্সট কি? নেক্সট হচ্ছে ওয়াটার ক্যানাল সিস্টেম। ওয়াটার নিউট্রিশন, রেসপিরেশন আর রিপ্রোডাকশন এবং এক্সক্রিয়েশন, এই জিনিসগুলোতে হেল্প করে এবং এরা জল নিয়েই কাজ করে, সবগুলোই জলের সাথে কানেক্টেড। এটা ওয়াটার ক্যানাল সিস্টেম। ওয়াটার ভাস্কুলার সিস্টেম সবই থাকে, একটা জিনিসই এর ক্ষেত্রে আলাদা, সেটা হচ্ছে এর লোকোমোশন করতে পারে। ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে লোকোমোশন করে, তাহলে লোকোমোশন প্লাস ফুড প্লাস রেসপিরেশন, এইগুলো এদের মধ্যে থাকে। লোকোমোশন, ফুড ক্যাপচার, রেসপিরেশন, এগুলো। এর মধ্যে এটাই ডিফারেন্স থাকে। এবং অবভিয়াসলি ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে অস্টিয়া অস্কুলাম থাকে না। এর মধ্যে এই যে অস্টিয়া এবং অস্কুলাম থাকে, এদের মধ্যে এটা থাকে না, অস্টিয়া অস্কুলামটা থাকে না এদের মধ্যে। ঠিক আছে? এটা গেল ব্যাপার, এটা গেল ব্যাপার। এই হচ্ছে ওয়াটার একাইনোডার্মাটা। ওপেন সার্কুলেশন, টিউব পিট থাকে, ওপেন সার্কুলেশন দেখা যায়।